গোপালগঞ্জের স্লোগান আমার ভাইয়ের পাটালাল মনে থাকবে চিরকাল। সেনাবাহিনীর গাড়ি পুরাইছে না, সেনাবাহিনী উপর করে শোয়াইয়া নিতম্বের উপর আঘাত করতেছে, সেই আঘাতে লাল হয়ে গেছে। এই জন্যই সারা বাংলাদেশের মুক্তিকামী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব লোকজন আছে তারা এই স্লোগান বের করছে এবং আমার ভাইয়ের পাটালাল মনে থাকবে চিরকাল। অনেকেই বলতেছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীন হওয়ার পরে সেনাবাহিনীর যে পাওয়ার, সেই পাওয়ারটা কিন্তু সেনাবাহিনী খাটাইতে পারতেছে। আর ভেমরুল ইচ্ছাকে ঢিল মারছে গোপালগঞ্জের মানুষ, এখন সামলাক ভেমরুলকে। ভেমরুল বলে ওই যে 10 হাত পানির তলে গেলেও কামড় দেয়, তো সেনাবাহিনী তো এখন তাই শুরু করছে। সেনাবাহিনীর সামলানো এত সোজা হবি? এটা তো আর পুরো বাংলাদেশ পাও নাই, পুরো বাংলাদেশের সাধারণ জনগণ, পুরো বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা না যে একসাথে সবাই লং মার্চের মতো আগায় যাবি, সেখানে সেনাবাহিনীও কিছু করতে পারবি না, সেরকমটা না। তোমরা শুধু গোপালগঞ্জ, তোমরা যে প্রধানমন্ত্রী বাংলাদেশের তে পলাইছে সেই প্রধানমন্ত্রীর লোক হইয়া তোমরা সেনাবাহিনীর গায়ে হাত দিছো, যেটা শুধু খালি সেনাবাহিনী না, সারা বাংলাদেশের মুক্তিকামী এবং বৈষম্য বিরোধী যে ছাত্ররা আছে তারাও কিন্তু তোমাদের কোনো সময় ক্ষমা করবি না। এই সুযোগটা নাই। তোমরা এই বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে কিন্তু নিজেদের প্রোফাইল লাল করো নাই, যার কারণে তোমাদের পাটা এখন নিতম্ব, এখন লাল হতে যাচ্ছে। সেনাবাহিনীর সাথে বেশি তোড়ঝড় করলে বৈষম্য বিরোধী যে ছাত্ররা আছে তারা দেখা গেল যে গোপালগঞ্জে লং মার্চ ঘোষণা করলো, তখন কিন্তু একেবারে মানে নিজের থার জায়গাও পাবা না। পরে ওই যে দিল্লি যে পলাতি হবি। গোপালগঞ্জে যত মানুষ আছে সবার দিল্লি স্থান হবি, এমনও হতে পারে যে ইন্দুরির গর্ত খুঁজে পাবো না পলানোর জন্য। এই জন্যে আগের থেকে সতর্ক হও, দালালি বাদ দাও। যারে বাংলাদেশে আনবার চাইতেছো সে তো বাংলাদেশে তো পলাইছে, তাকে জোর করা হয় নাই, সে বাংলাদেশ থেকে পলাইছে।